আসসালামু আলাইকুম। সো প্রায় 10 দিন পর হচ্ছে আমি মনোলোগ বানানোর একটু সাহস করলাম। বাসায় লাস্টের কিছুদিন এক্সাম পারপাসে ব্যস্ত ছিলাম। আসার একটা প্রস্তুতি সব কিছু মিলিয়ে, তার মধ্যে রোজা। চাইলে করতে পারতাম, কিন্তু মেবি অলসতা করেছি। অ্যান্ড ঢাকায় আসার পরে হচ্ছে লাস্ট কিছুদিন আমার বিল্ডিংয়ের পাশেই হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছিল। তো এর ফলে হচ্ছে এত নয়েজ, লাইক ওনারা মনে হয় 10টা, 10:30, 11টা পর্যন্ত ওনাদের কনস্ট্রাকশনের কাজ করতো। শুধুমাত্র নামাজের সময়টা আর মনে হয় দুপুরে কিছু একটু সময় ওনারা অফ রাখতো। আদারওয়াইজ মানে নামাজের জন্য হাইয়েস্ট 20 মিনিটস ব্রেক রাখতো। তাহলে সারাদিন রাত এভাবে চলছে। আমি অবশ্য রাত 12টার পরেও করতে পারতাম, বাট সামহাও করি নাই। আই ডোন্ট নো কেন করি নাই। তো আজকে করতেছি। লাস্ট কিছুদিন অনেক কিছু বিষয় মাথায় গেঁথে গেছে। তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে যে লাইক সাপোজ আপনি অ্যাজ এ পারসন মানে নিজেকে এমনভাবে বিল্ড করবেন, আপনার কোনো আচরণের জন্য আপনার সামনের মানুষ, মানে সামনের যে কোনো মানুষ, সেটা আপনার ফ্যামিলি মেম্বার হোক বা আপনার প্রতিবেশী হোক বা আপনার কলিগ হোক বা আপনার ফ্রেন্ড সার্কেল হোক বা আপনার পার্টনার হোক, আপনার সন্তান হোক বা আপনার কি বলবো বাসার কাজের মেয়েও হোক না কেন, আপনার আচরণের জন্য তারা যেন সাফার না করে। এবং সাপোজ আপনি কোনো কিছুর জন্য সাফার করতেছেন, অ্যান্ড আপনার এই সাফারিংসটা আপনি আপনার আচরণের দ্বারা তাদের মধ্যে মানে স্প্রেড করবেন না। এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আই ডোন্ট নো একটা গাড়ি যাচ্ছে, এখন এই নয়েজটা আসবে কি না, মনে হয় আসবে। আমি আসলে নয়েজ এত এত ভয় পাই, মানে আমার খুবই অসহায় লাগে যখন আমার আশেপাশে নয়েজ হয়। বিকজ এমনিতেই আমার মাইন্ড হচ্ছে খুব একটা ফোকাসড মাইন্ড না, অলওয়েজ ডিস্ট্র্যাক্ট হয়। তার মধ্যে এরকম নয়েজ চলতে থাকলে আমি কোনো জিনিসে সেভাবে একটা ফোকাস করতে পারি না। আমার খুবই ইরিটেশন কাজ করে। তো যেখানে ছিলাম আর কি, সো খুবই সহজ জিনিস, লাইক ইউ ডোন্ট সাফার anyone, because suffering is not a solution, or provide someone sufferings, it's not a big thing না। তো এটাই ছিল একটা। তারপরে আরও অনেক কিছু ভেবেছিলাম যেগুলো বলা উচিত বা আমার ভালো লেগেছে। তার মধ্যে হ্যাঁ, আমি একটা নতুন জিনিস শিখেছি। হ্যাঁ, তো আমাদের হচ্ছে আমরা যখন অ্যাজ এ পার্সন একটা রুমে থাকি, একা যখন থাকি, সো আমাদের রুমে কিন্তু ফেরেশতারা থাকে। আমাদের রুমে সেরকম যদি মোটামুটি 5 ওয়াক্ত নামাজ পড়া যায়, জিকির করা যায়, যতদূর আমি জেনেছি আমাদের রুমে ফেরেশতারা থাকে। তো আমরা যখন বাহিরে যাই, মানে লাইট অফ করে দিয়ে রুমের বাইরে যাই, দেন আমরা বের হওয়ার সময় হচ্ছে ফেরেশতাদেরকে সালাম দিয়ে বের হলে ওটা একটু গুড হয়, লাইক ওনারা আমাদের রুমের মধ্যে থাকে, সো এটা সোয়াব হয়। আই থিঙ্ক না, আমি এটা শুনেছি আসলে একটা ভিডিও থেকে। তারপরে হচ্ছে বাসা আসার পরে যদি আপনি সালাম দেন, এটাও একটা সোয়াবের কাজ। তারপরে হচ্ছে আমরা ঘুমাতে যাওয়ার আগে সবাই বিছানা পরিষ্কার করি, লাইক বিছানা পরিষ্কার তো ঠিক আছে, বাট বিছানাটা ঝাড়ি। সো আপনি যদি বিসমিল্লাহ বলে বিছানাটা ঝাড়ি, এবং এটা নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তো আমাদের কিন্তু এটা একটা সুন্নাহ মেনটেন করা হলো, অ্যান্ড আমরা হচ্ছে কিন্তু এর ফলে হচ্ছে সওয়াবও পাই। সো এই দুটো জিনিস আমার অনেক সুইট লাগছে, অ্যান্ড আফটার দ্যাট আমি এটা ট্রাই করছি।
আর আর সালামের বিষয়টা কি, সালাম হচ্ছে মানে লাইক আপনার ফ্যামিলি মেম্বার্স বা আপনি হচ্ছে ফ্ল্যাটে সাবলেটে আছেন, তারা আসলো, আপনি গেট খুলে দিলেন, আপনি তাদেরকে সালাম দিলেন, বা বাসায় ঢোকার পরে আপনি সালাম দিলেন। ইটস এ গুড প্র্যাকটিস। লাইক আপনি যখন হচ্ছে কাউকে সালাম দিচ্ছেন, তখন আপনি চাইলেও তার সামনে রেগে থাকতে পারেন না, বা আপনার বাহিরের ক্লান্তিটা আর আপনি বাসায় নিয়ে ঢুকছেন না। সো ইটস আ ভেরি গুড থিং। এই তো এই 3-4টা জিনিস আমি কয়েকদিন ফোকাসে মেইনলি আমার ব্রেনে এখন আছে। আসলে ব্রেন প্রচুর ফগি হয়ে আছে, প্রচুর প্রচুর। সো দ্যাটস অল। অ্যান্ড রমজান মাস চলতেছে, আল্লাহ যেন সবাইকে হচ্ছে ইবাদত করার এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দেয়, এবং আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে এটা চাওয়া থাকবে। আর আল্লাহ যেন আমার উপর বেশি বেশি রহমত করে, আরও আমি যেন ছোটো ছোটো জিনিস শিখতে পারি। এই তো, দ্যাটস অল। যিনি বা যারা এতক্ষণ শুনেছেন, অনেক অনেক থ্যাঙ্কস। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।